শারীরিক অসুস্থতার কারণে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। শুক্রবার ২৪ জুলাই বিকেলে তিনি তার পদত্যাগপত্র জমা দেন। তিনি সংবিধানের ৫০-৩ অনুচ্ছেদ অনুযায়ী পদত্যাগ করেছেন। সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে দায়িত্ব না নেওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। মোহাম্মদ শাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। তবে পদত্যাগ করলেও দেশের প্রচলিত আইন অনুযায়ী সদ্য সাবেক এই রাষ্ট্রপতি আজীবন বেশ কিছু গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পাবেন। দেশের প্রচলিত আইন এবং দ্য প্রেসিডেন্ট অ্যাক্ট ১৯৭৫ মে ২০১৬ পর্যন্ত সংশোধিত অনুযায়ী কোনো ব্যক্তি রাষ্ট্রপতির দায়িত্বের মেয়াদ পূর্ণ করলে বা ৬ মাস দায়িত্ব পালন করলে তিনি আজীবন মাসিক অবসর ভাতা পাওয়ার অধিকারী হন। সেই হিসেবে রাষ্ট্রপতি হিসেবে সর্বশেষ বেতনের ৭৫% হারে আমৃত্যু অবসর ভাতা প্রদান করা হয়। বর্তমান রাষ্ট্রপতির মাসিক বেতন ১,২০,০০০ টাকা। ফলে সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রতি মাসে ৯০,০০০ টাকা করে অবসর ভাতা পাবেন। এছাড়াও আইন অনুযায়ী তিনি বেশ কিছু অতিরিক্ত সুবিধা পাবেন। কাজের সুবিধার্থে তিনি একজন ব্যক্তিগত সহকারী এবং একজন অ্যাটেন্ডেন্ট পাবেন। সেই সঙ্গে দাপ্তরিক খরচের জন্য সরকার নির্ধারিত বার্ষিক অর্থ বরাদ্দ থাকবে। সরকারি অনুষ্ঠানে যোগদানের জন্য পাবেন বিনামূল্যে সরকারি যানবাহন ব্যবহারের সুবিধা, নিজ বাসভবনে একটি টেলিফোন সংযোগ এবং সরকার নির্ধারিত সীমা পর্যন্ত এর বিল পরিশোধ থেকে তিনি অব্যাহতি পাবেন। সাবেক এই রাষ্ট্রপতি একজন মন্ত্রীর প্রাপ্য সুবিধার সমপরিমাণ চিকিৎসা সুবিধা পাবেন। ভ্রমণের জন্য তাকে একটি কূটনৈতিক পাসপোর্ট দেওয়া হবে। এছাড়া দেশের অভ্যন্তরে ভ্রমণকালে সরকারি সার্কিট হাউস বা রেস্ট হাউসে বিনা ভাড়ায় অবস্থান করতে পারবেন তিনি। হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ।